গরমকাল হোক বা বর্ষাকাল, এই সময় আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ এই সময় ব্যবহার করতে থাকি, কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনি ইউজ করলে আপনার বাড়িতে সব ধরনের পোকামাকড়, যেমন মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, সব পোকামাকড় পালিয়ে যাবে। তার জন্য আপনাকে বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ আর ব্যবহার করতে হবে না। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, পুরোটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, এখানে আমি প্রথমেই নিয়েছি প্রথম রেমেডিটা বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের উচ্ছে বা করলা। তাকে এভাবে ছোট ছোট পিস করে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে 1 গ্লাস পরিমাণে ছোট গ্লাসের জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ, তার সাথে সামান্য একটু আদার টুকরো। যদি কাঁচা হলুদ না থাকে তাহলে গুঁড়ো হলুদ আপনারা ব্যবহার করতে পারেন। কাঁচা হলুদ থাকলে আরও কিন্তু ভালো হয়, কাঁচা হলুদের স্মেলটা কিন্তু খুবই কড়া। এবার এটাকে নিয়ে নেব একটা ছাঁকনির মধ্যে। ওপরে নিয়ে নেব যে আমরা উচ্ছে বা করলাটা পেস্ট করেছিলাম, সেটা নিচে নিয়ে নেব জুসটা। ভালো করে এইভাবে হাত দিয়ে একটু চিপড়ে নিতে হবে যাতে করলার মধ্যে কোনো এক্সট্রা জল না থাকে। দেখুন, খুব ভালো করে এটাকে আমি চিপড়ে নিয়েছি। এবার এই করলাটাকেও আমরা ব্যবহার করব পোকামাকড় তাড়ানোর কাজে, তার সাথে সাথে জুসটাও, দুটো জিনিসই ব্যবহার করব। তো এই করলার মধ্যে দিয়ে দেবো আমরা 1 চামচ পরিমাণে একদম যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়ো, তার সাথে 1/2 চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার। এবার দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিতে পারেন, আপনারা হ্যান্ড গ্লাসও ব্যবহার করতে পারেন। দেখুন এটা কত কড়া তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা সাইডে রেখে নিয়ে নেব একটা ছোট বাটির মধ্যে 3 থেকে 4 চামচের পরিমাণ গমের আটা। আর তার সাথে সাথে নিয়ে নেব কিছুটা পরিমাণ চিনি। এবার এর সাথে আমরা নিয়ে নেব সামান্য একটু ঘি। এই 3টে জিনিস অবশ্যই ইউজ করবেন যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে থাকে। ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে প্রচুর ক্ষতি করে, আর ইঁদুর তাড়ানোর জন্য আমরা নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি। এতে খেয়ে ইঁদুর এদিকে সেদিকে কোনায় কোনায় মরে থাকে, আর তাতেও কিন্তু আমাদের বিশাল ক্ষতি হয়। ইঁদুর গন্ধের যে স্মেল, সেটা কিন্তু আমাদের শরীরে একদমই ভালো নয়। তার সাথে সাথে যদি ইঁদুর মরার ওষুধ কাউরি হাতে চলে আসে, যেমন আপনি যদি বাড়িতে কোনো জীবজন্তু পুষে থাকেন, সে যদি খেয়ে নেয়, বা আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তার হাতে যদি চলে আসে, তাহলে কিন্তু আপনার বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য ইঁদুর মরার কোনো ওষুধ ব্যবহার না করে আপনি এই ঘরোয়া টিপসটি একবার হলেও ব্যবহার করে দেখুন। দেখুন বানানো কতটা সহজ। আটাটা ভালো করে মেখে নেবেন একটু সফট করে, তার উপরে এই যে দিয়ে দেবেন এই রেমেডিটা, মাঝখানে রেমেডিটা দিয়ে এইভাবে আটার মুখটা বন্ধ করে দেন। আর এটা যদি আপনি ইঁদুরকে খাওয়ান, ইঁদুর কিন্তু এটা 100% খাবে, কেননা এই আটার মধ্যে যে আমরা চিনি আর ঘি ব্যবহার করেছি, তার কারণে কিন্তু ইঁদুর এটাকে খাবেই খাবে। আর এটাকে খেলে কিন্তু ইঁদুর কখনোই সহ্য করতে পারবে না, কেননা তার মধ্যে এই যে আমরা দিয়ে দিয়েছি করলা, তার সাথে ঝাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়েছি আমরা ডিটারজেন্ট পাউডার। এগুলো খেয়ে কিন্তু ইঁদুর সহ্য করতে পারবে না। তো সেই জন্য এই রেমেডি একবার হলেও আপনি বানান। তো দেখুন এটাকে বানিয়ে সাইডে রেখে দিলাম। এবার এই যে জুসটা বা জলটা আছে, এর মধ্যে আমরা দিয়ে দেব 1 টুকরো কর্পূর। এই কর্পূরের মধ্যে একটা স্মেল আছে যেটা কিন্তু আমাদের ঘরের জন্য খুবই উপকার। কর্পূর যদি আপনি ব্যবহার করেন, আপনার বাড়ি থেকে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে। আর কর্পূরের স্মেল কিন্তু আমাদের জন্য কোনো ক্ষতিকারক নয়। সেই জন্য এই কর্পূর 1 টুকরো এর মধ্যে দিয়ে দেবেন, যাতে যে পোকামাকড়, যেমন মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, এগুলো যদি আপনার বাড়িতে হয়ে থাকে তাহলে খুব সহজেই তারা পালিয়ে যাবে। জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এই জলটাকে আপনি যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে পারেন। স্প্রে বোতলের মধ্যে জলটাকে ঢেলে এই জলটাকে আপনি সন্ধেবেলায় যদি পুরো বাড়িতে স্প্রে করেন, যদি এই গরমকালে বা বর্ষাকালে আপনার বাড়িতে প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে যায়, আপনি এতটুকুও বসতে পারেন না, আর মশারি না টাঙালে বাড়িতে ঘুম আসে না, তাহলে এই স্প্রে একবার ব্যবহার করে দেখুন। বাড়ির কোনায় কোনায় এইভাবে স্প্রে করে দেবেন। 3 থেকে 4 দিন
ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকারী। আর এটা কখনোই খারাপ হবে না। 10 থেকে 12 দিন 15 দিন পর্যন্ত এটাকে আপনি এইভাবে বানিয়ে রেখে ইউজ করতে পারেন। তো সেই জন্য এই ঘরোয়া টিপসগুলি আপনারা একবার হলেও ব্যবহার করে দেখুন, 100% কিন্তু কাজ করে। তো চলুন এবার যে রেমেডিটা আমরা ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করেছিলাম সেটা দেখে নিই। সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন। যেখানে যেখানে ইঁদুর আপনারা দেখতে পান সেখানে সেখানে একটা একটা করে রেখে দেবেন, তাহলেই কিন্তু কাজ হবে। এবার আমরা দ্বিতীয় টিপসটা দেখে নেব। তো দ্বিতীয় টিপসটার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম ফল। এই যে নিম ফল, যদি আপনার বাড়িতে বা আপনার বাড়ির কাছাকাছি কোনো নিম গাছ থাকে তাহলে অবশ্যই আপনি এটাকে বাড়িতে নিয়ে আসবেন। এটা এতটাই কাজ করে যে কোনো পোকামাকড় তাড়াতে যে আপনি ভাবতেও পারবেন না। এই নিম ফলের মধ্যে কিন্তু একটা কড়া ভাব আছে, সেজন্য পোকামাকড় কিন্তু এই নিম ফলের যে কড়া স্মেল সেটা কখনোই পছন্দ করতে পারে না। তো এবার এই নিম ফলগুলোকে আপনি একটা হামাদিস্তায় দিয়ে খুব ভালো করে থ্যাতো করে নেন। থ্যাতো করলেই বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা কড়া ভাব আছে, একটা কড়া স্মেল কিন্তু আপনি পেয়েই যাবেন। এবার থ্যাতো করা হয়ে গেলে এর মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। আর জলটা দেখুন পুরো মনে হবে যেন ডেটলের জল। যখন আমরা জলের মধ্যে ডেটল দিই ঠিক কালারটা এরকমই আসে। আবার অনেক সময় দেখবেন এই ফিনাইলের কালার ঠিক এরকমই হয়। তো এই জলটা দিয়ে আপনারা ঘরও মুছতে পারেন, আর এই জলটা আপনারা মশামাছি তাড়ানোর কাজেও ব্যবহার করতে পারেন। জলটা কিন্তু খুবই কাজের। তার সাথে সাথে এই যে আমরা নিম ফলটা থ্যাতো করলাম সেই নিম ফলটাও কিন্তু কাজের। দুটো জিনিসই এখানে আমরা ব্যবহার করব। তো দেখুন এই যে জলটা আছে এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু ডেটল। কেননা এই যে জলটা আছে এর মধ্যে একটা কড়া স্মেল বের হচ্ছে। তো যেটা আপনার যদি সহ্য না হয় এর মধ্যে একটু ডেটল দিয়ে দেবেন, আরও জলের পাওয়ারটাও বেড়ে যাবে। তার মধ্যে ঘরের মধ্যে একটা সুন্দর স্মেল ছড়াবে। আর তার সাথে সাথে এক টুকরো কর্পূর দিতে কিন্তু কখনোই ভুলবেন না। কর্পূর এক টুকরো দিয়ে দেন। বাস এই 3টে জিনিস যদি আপনি তৈরি করে নিয়েছেন তাহলে আপনাকে আর কোনো ফিনাইল ব্যবহার করতে হবে না। এটা আপনারা বাথরুমে ইউজ করতে পারেন, ঘর মোছার কাজে ইউজ করতে পারেন, মশা তাড়ানোর কাজে ইউজ করতে পারেন। সব কাজে এই জলটা আপনারা ইউজ করতে পারেন। আর এটা কিন্তু খারাপ কখনোই হবে না। আর এই নিম ফলের মধ্যে আপনি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তার সাথে 1 চামচ দিয়ে দেন ডিটারজেন্ট পাউডার। দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেন। আর মেশানো হয়ে গেলে এটা এতটাই কড়া তৈরি হয়ে যায়, যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর থাকে ইঁদুর কিন্তু 100% পালিয়ে যাবে। তো প্রথমে যে আমরা করলা ইউজ করেছিলাম সেটা আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি নিম ফল পেয়ে যান এই নিম ফলও ব্যবহার করতে পারেন। দুটোরই কাজ কিন্তু একই, আলাদা আলাদাভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। তো দেখুন পদ্ধতি কিন্তু দুটোরই একই। এই যে আটাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম, আপনাদের কাছে যদি আটা মাখা না থাকে তাহলে আপনারা সামান্য একটু চিনি বা ঘি দিয়ে আটাটা মেখে নিতে পারেন। আর আটা মাখা থাকলে এর ওপরে আপনারা সামান্য একটু ঘি এইভাবে লাগিয়ে দেবেন। এতে কি হবে, ইঁদুর কিন্তু এটাকে খেতে 100% আসবে, কেননা ঘিয়ের স্মেল অনেক দূর পর্যন্ত পৌঁছায়। সেই জন্য সামান্য একটু কিন্তু ঘি লাগাতে ভুলবেন না। আর এই যে জলটা আছে এটাকে আমরা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব আর পুরো বাড়িতে এটাকে স্প্রে করব। এতে কিন্তু মশাও যাবে, তার সাথে সাথে মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব পোকামাকড় কিন্তু 100% পালাবে। তো সেই জন্য এই ঘরোয়া পদ্ধতিগুলি ইউজ করুন, দেখবেন আপনাকে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ বাজার থেকে কিনতে হবে না। আর আপনার বাড়িতে কোনো রকম কারোরই কোনো ক্ষতিও হবে না। তো বন্ধুরা আজকে যদি টিপস দুটো আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তো দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি অবশ্যই আপনি ইউজ করে দেখুন, 100% কাজ করবেই করবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য।